নিখিলকে খুন এই অভয় করতে পারে। অভয়? হ্যাঁ। কিভাবে স্যার? একটু ভেবে দেখো পুরবী। অরুণ, যার জুতোর সাইজ 13 নম্বর, এই জন্য অরুণ ধীরাজের জুতো পরতে পারবে না, তার কারণ ধীরাজের জুতোর সাইজ 11। অরুণের পা ধীরাজের পায়ের থেকে বড়। কিন্তু অভয়, যার জুতোর সাইজ 8 নম্বর, মানে যার পা ছোট, সে ধীরাজের জুতো পরতে পারে। অভয় ধীরাজের জুতো নিজের পায়ে পরে নিখিলকে খুন করতে পারে। এবার বাকি থাকলো ওই পায়ের ছাপ। যখন কোনো ছোট পায়ের লোক কোনো বড় পায়ের লোকের জুতো পরে হাঁটে, তখন নিজের শরীরের ব্যালেন্স বজায় রাখার জন্য সে নিজের বডির ভারসাম্য রক্ষা করতে জুতোর সামনের দিকে ভর দেয়, আর এই জন্য ছাপটাও সেরকম হয়। বুঝেছ? তোমার জুতোটা একবার পুরবীকে দাও, হেঁটে দেখাও। এবারে হাঁটো। হ্যাঁ স্যার, ব্যালেন্স করার জন্য আমাকে প্রেসারটা সামনে দিতে হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই আমরা ওখানে যে জুতোর চিহ্ন পেয়েছিলাম সেটা সামনের দিকটায় বসেছিল। মানে 3টে খুনির মধ্যে একটা খুনি হলো অভয়। তার মানে প্রথমে অভয় নিখিলের জানলার লক আটকে দেয়, আর যখন সমীর নেশায় চুর হয়ে ঘুমিয়ে পড়ে, অভয় বাইরে যায়, ধীরাজের জুতো পরে, বাগান থেকে কাঁচি নেয়, নিখিলের রুমে যায় আর ওকে খুন করে। এবার খোঁজ নিতে হবে বাকি 2জন খুনি কারা, আর এই 3জনের মধ্যে প্রথম কে খুন করেছে। বস, এত খুশি হবার কোনো দরকার নেই। এই কেসটা এখনো সলভ হয়নি। মনে আছে নিখিলের 2জন খুনি এখনো বাকি আছে। হ্যাঁ সালুকে, আমি জানি যে আরো 2টো খুনি বাকি আছে, আর তাদেরও তাড়াতাড়ি পাওয়া যাবে। পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি। ওই জোসেফকে পেয়ে গেছি। এটা সত্যি স্যার, আমি রাত্রে রিসর্ট থেকে চলে গিয়েছিলাম, কারণ স্যার আমার ডায়াবেটিস আছে, আর আমাকে সারাদিনে 3বার ডায়াবেটিসের ইঞ্জেকশন নিতে হয়। আর স্যার, আমি যখন রাত্রে ডায়াবেটিসের ইঞ্জেকশন নিতে যাই, তখন দেখি মেডিকেল কিটটা রুম থেকে উধাও। তাই স্যার বাধ্য হয়ে ইঞ্জেকশন নিতে আমায় বাড়ি ফিরে যেতে হয়। ভেবেছিলাম সকালেই ফিরে আসব। এর মানেটা কি? তোমার ডায়াবেটিসের কিট উধাও হয়ে গিয়েছিল? মানে স্যার, আমি বলতে চাইছি আমরা 2 দিনের জন্য রিসর্টে এসেছিলাম, আর আমার প্রয়োজনীয় সমস্ত ওষুধ ওই মেডিকেল কিটের মধ্যেই আমি রেখেছিলাম। ইঞ্জেকশন, সিরিঞ্জ, সবকিছু স্যার। সকালে আর দুপুরে ইঞ্জেকশন নিয়েও ছিলাম আমি, কিন্তু যখন রাতে ইঞ্জেকশন নিতে গেলাম তখন দেখলাম কিটটা নেই। কিটটা কখন কে কেন নিয়ে গেল আমি কিছু জানি না স্যার। আমরা ধরে নিচ্ছি তুমি সত্যি কথা বলছো, কিন্তু তোমার মোবাইল ফোন কেন অফ ছিল? স্যার, আমার মোবাইলটা ডিসচার্জ হয়ে গিয়েছিল, আর চার্জারটা রিসর্টে পড়েছিল। ঠিক আছে, এখনকার মতন যেতে পারো। প্রয়োজন হয়তো আমরা তোমাকে আবার ডাকবো, ঠিক আছে? ওকে স্যার। বস, আমি বলেছিলাম না 3জনের মধ্যে কোনো একজন নিখিলকে ডায়াবেটিসের ওভারডোজ দিয়েছিল। কিন্তু স্যার, এ পার্টি শেষ হতেই বাইরে চলে গিয়েছিল, আর সারা রাত্রি বাইরেই ছিল। আমার মনে হয় না যে ও খুন করেছে। এই খুনটা যেই করুক না কেন, কেউ তো একজন ডায়াবেটিসের মেডিসিন চুরি করেছে ওই রুম থেকে। খোঁজ নিয়ে দেখতে হবে কে গিয়েছিল জোসেফের ঘরে, আর কে চুরি করেছে এই ওষুধগুলো। কীর্তি, সমীর আর প্রীতি, এরা 3জনই পার্টি শুরুর আগে জোসেফের রুমে গিয়েছিল। আর এই সমীরটা খুব রেগেছিল, নিখিলের ব্যাপারে আজে বাজে কথাও বলছিল। এদের 3জনের মধ্যে কেউ হবে যারা ওই ডায়াবেটিসের কিট চুরি করেছিল। স্যার, প্রীতি তো হতে পারে না, কারণ সারা রাত ও বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল, ভিডিও চ্যাট করছিল। আর স্যার, সমীর সেই অবস্থায় ছিলই না যে ওইসব করতে পারবে। কিন্তু তাহলে কীর্তি? কীর্তি তো রুমে একা ছিল স্যার,
কারণ সারদা ধীরাজের সঙ্গে ওর রুমেই ছিল। আর স্যার ওই মাস্টার কি কার্ড হাউসকিপিং লোকেদের কাছ থেকে ওই কার্ডটা কীর্তির ঘর থেকে উধাও হয়েছিল। তাহলে তো এর একটাই মানে দাঁড়ায় যে এই কীর্তি ওই ডায়াবেটিসের মেডিসিন নিখিলকে দিয়েছিল, ওর প্রাণ নিয়েছিল আর পালিয়ে গিয়েছিল ওখান থেকে। স্যার, দুজনকে তো পেয়ে গেলাম, এবার তৃতীয় খুনি নিশ্চয়ই সেই যার সাথে নিখিলের চক্কর, মানে বলতে চাইছি যে যাকে নিখিল ওই ডুপ্লিকেট কি কার্ডটা দিয়েছিল। তৃতীয় খুনি ওই যে বালিশ দিয়ে নিখিলের শ্বাসরোধ করেছে, যাতে ওর নাক আর শ্বাসনালী ভেঙে যায়। কিন্তু স্যার এ কে? আমি বলছি ওই তৃতীয় জন কে ছিল। তৃতীয় খুনি ওই যে বালিশ দিয়ে নিখিলের শ্বাসরোধ করেছে, যাতে ওর নাক আর শ্বাসনালী ভেঙে যায়। কিন্তু স্যার এ কে? আমি বলছি ওই তৃতীয় জন কে ছিল। খুনে যে বালিশটা ব্যবহার করা হয়েছিল সেটাকে আমি খুব ভালো করে চেক করেছি। আর এমনিতে তো কাপড়ের ওপর থেকে হাতের ছাপ সংগ্রহ করাটা খুব কঠিন ব্যাপার, প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু এখন ইদানিং বিদেশে একটা নতুন টেকনিক ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে এটা সম্ভব হচ্ছে। এতে স্বর্ণচুর ব্যবহার করে দেখো সালুকে, সব ফালতু কথা আমাকে শুনিও না। শুধু এটা বলো যে বালিশের ওপর থেকে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছো। আমি চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। তাহলে এসব গল্প কেন শোনাচ্ছ যখন তুমি কিছুই পাওনি? এটা কে বললো যে আমি কিছু পাইনি? তুমি তো এক্ষুনি বললে। না না, আমি বলেছি ফিঙ্গারপ্রিন্ট পাইনি। আরে এ তো বস, ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া সত্ত্বেও ওই বালিশ থেকে আমি অনেক কিছু পেয়েছি। এক তো ওই বালিশের ওপর থেকে কারোর হাতের চামড়ার ছোট ছোট টুকরো পেয়েছি, ওটাকে আমি ডিএনএ টেস্টে পাঠিয়েছি। আর ওই বালিশটাকে আমি যখন আরো ভালো করে চেক করলাম তখন আমি ওর ওপর থেকে পেলাম বস, হাতের সাইজ ছোট হওয়াটা, বাম হাতের আঙুলের মধ্যে আংটি আর বালিশের ওপর নখের আঁচড়, এই সব কিছুই প্রমাণ করছে যে এটা কোনো মহিলার কাজ। দেখলেন স্যার, আমি বলেছিলাম কিনা নিখিলের নিশ্চয়ই কোনো মহিলার সাথে চক্কর ছিল। কিন্তু কে কে হতে পারে? এরা ওই হাতের ছাপের সঙ্গে ওদের হাতের ছাপ ম্যাচ করিয়ে দেখুক না। না সালুকে, তাতে কোনো লাভ নেই, এতে কিচ্ছু হবে না। কেন? এবার দেখো, এই ধীরাজ সারদার সঙ্গে নিজের রুমে ছিল। জোসেফ, ও তো রিসোর্টে ছিলই না। কীর্তি, এই কীর্তি ডায়াবেটিসের ওষুধ দিয়ে নিখিলকে মেরে ফেলে। অভয়, এই অভয় নিখিলকে কাঁচি দিয়ে মেরে ফেলে, কাঁচি দিয়ে। জয়া তো ঘুমিয়েছিল রিসর্টে নিজের রুমে। প্রীতি সারা রাত ভিডিও কলিং এ এনগেজ ছিল। সমীর তো ড্রিঙ্ক করে বেহুশ ছিল। তাহলে এদের মধ্যে বাকি থাকলো অরুণ, যার কাছে কোনো প্রমাণ নেই। ও বলেছে ও একাই নাকি রুমে ছিল। অরুণ? কিন্তু বস, খুনি তো কোনো মহিলা। সেই জন্যই তো সালুকে এদের মধ্যে কারোর হ্যান্ডপ্রিন্ট ম্যাচ করবে না। এদের মধ্যে কারোর হ্যান্ডপ্রিন্ট ম্যাচ করবে না, কারণ খুনি এদের মধ্যে কেউই নয়। এদের মধ্যে কেউই না, অন্য কেউ। আর আমি জানি সে কে। আপনি ঠিক বলেছিলেন স্যার, এটা সেই নিখিলের জন্য ওর যে বন্ধু মনোজ আত্মহত্যা করেছিল তার গার্লফ্রেন্ড।
মনোজের গার্লফ্রেন্ড? কিন্তু নিখিল সেই মেয়েটাকে কি কার্ড দিতে যাবে কেন? দেয়নি, ওই কি কার্ডও নিজেই বানিয়েছিল। নিখিলের রুমের কি কার্ড তো কখনো চুরিই হয়নি, আর না কখনো সে ছায়াকে বলেছিল যে তার রুমের ডুপ্লিকেট কি কার্ড বানিয়ে দিতে। ওই ডুপ্লিকেট কি কার্ড তো ছায়া বানিয়েছিল, সেটাও নিজে নিজে। তারপরে নিখিলের রুমে যায় আর নিখিলকে খুন করে দেয়। নিজের প্রেমিক মনোজের মৃত্যুর প্রতিশোধ নেয়, ও প্রতিশোধ নেয়। বলুন স্যার, আবার আমাদেরকে ডাকলেন কেন? আগে হ্যাঁ, আপনাদের আমরা এই কারণে ডেকেছি, কারণ খুনিকে আমরা জানতে পেরেছি। আপনারা জেনে গেছেন স্যার? কে সে? আপনার জানার খুব তাড়া দেখছি। স্যার, সে তো আমি এমনি জিজ্ঞেস আচ্ছা। করছি। মিস্টার অভয়, তোমার কি মনে হয় কে খুন করেছে? স্যার, এটা আমি কি করে বলতে পারবো? এটা তো আপনাদের জানার কথা। আমরা তো জানি, আপনারাও কিছু আন্দাজ করুন। মিস ছায়া, আপনার কিছু আন্দাজ আছে? সেটা আমি কি করে বলতে পারি? দেখুন প্লিজ, আপনারা তাড়াতাড়ি করুন, আমায় যেতে হবে, জরুরি কাজ আছে। আরে হ্যাঁ, আপনার তো তাড়া রয়েছে। যেমন খুনের রাতে ছিল, নিখিলকে বালিশ দিয়ে খুন করার পরে তাড়াহুড়ো করে ওখান থেকে বেরোনোর সময় আপনি এই ডুপ্লিকেট কার্ডকে ওখানে ভুলে আসেন। মনে পড়ছে কি আপনার? এসব কি বলছেন কি? আমি কেন ওকে খুন করব? আমি তো ওকে চিনি না। অফকোর্স আপনি ওকে চেনেন। আপনারই বয়ফ্রেন্ড কয়েক বছর আগে এই নিখিলের জন্য আত্মহত্যা করেছিল না? তারই প্রতিশোধ নিচ্ছেন তো আপনি? তার মানে আপনারা বলছেন মনোজ ওর বয়ফ্রেন্ড ছিল? গাইজ, কলেজে এর একটা বন্ধু ছিল যার নাম ছিল মনোজ। দ্য গাই ওয়াজ রিয়েলি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। সে বেচারা নিজে কষ্ট করে কিছু সফটওয়্যার বানিয়েছিল, কিন্তু আমাদের এই মহান বন্ধু ওর বানানো এই সমস্ত সফটওয়্যারগুলো একটা সফটওয়্যার কোম্পানিতে বিক্রি করে দেয়। সে এটাকে কিছুতেই মেনে নিতে পারেনি, আর তাই সুইসাইড করে ফেলে। তার মানে নিখিলকে খুন ও করেছে? তিনজন নিখিলকে মেরেছে, তিনজন, আর তারা তোমাদের মধ্যেই আছে। এটা কি বলছেন স্যার? এটাই যেটা আপনি শুনলেন। জিজ্ঞাসা করুন মিস্টার অভয় মৃস্কৃতিকে। কি অভয়, আমরা তো প্রমাণ পেয়ে গেছি। এখন তোমরা নিজেদের দোষ নিজেরা স্বীকার করবে, নাকি পুরো ঘটনাটা আমাদের থেকেই শুনবে? বলছি স্যার, এই নিখিল আমাদের সবাইকে ঠকিয়েছিল স্যার, আর সেই কথাটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না স্যার। আর শুধু সেই রাগের কারণে আমি ওকে খুন করে ফেলেছিলাম স্যার। ও যে ইউএস এর অপরচুনিটি পেয়েছিল, তাতে আমাদের সবার পরিশ্রম ছিল, আর ও আমাদের সবাইকে বাদ দিয়ে একাই ক্রেডিট নিতে চাইছিল। আমি এটা সহ্য করতে পারিনি, আর আমি জোসেফের ডায়াবেটিসের ইনজেকশন দিয়ে ওকে মেরে ফেলি। যাক, ভালো হয়েছে তোমরা সবাই নিজেদের অপরাধ স্বীকার করেছো। এদেরকে অ্যারেস্ট করো। কিন্তু স্যার, আপনারা এইভাবে আমাদের অ্যারেস্ট করতে পারেন না। তোমার মাথা ঠিক আছে তো? তোমাদের সবার বিরুদ্ধে প্রমাণ আছে আমাদের কাছে। প্রমাণ? আপনাদের কাছে এই প্রমাণ আছে যে আমরা ওকে মারার চেষ্টা করেছিলাম। এবার তিনটে আলাদা আলাদা লোক আলাদা আলাদা ভাবে মারার চেষ্টা করেছে, তাহলে তিনজন তো খুনি হতে পারে না। খুনি সেই যে প্রথমে মারার চেষ্টা করেছিল, আর বাকি দুজন ওরা লাশকে মারার চেষ্টা করেছিল। এবার যতক্ষণ না আপনারা এটা প্রুফ করছেন যে প্রথমে মারার চেষ্টা কে করেছে, আপনারা আমাদের গ্রেফতার করতেই পারেন না। আর যদি গ্রেফতার করেও নেন, তাহলে আমাদের বিরুদ্ধে কোনো কেস হবে না, কারণ মৃত ব্যক্তিকে কেউ 3 বার মারতেই পারে না। কীর্তি, ছায়া, অভয়, তোমাদের তিনজনের মধ্যে আসল খুনি কে সেটা আমরা খুব তাড়াতাড়ি বলবো। কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রেখো, আজ পর্যন্ত কোনো অপরাধী আমাদের হাত থেকে নিস্তার পায়নি। খুব ভালো করে মনে রাখবে।
নিখিলের ওপর তিনজন আলাদা আলাদা লোক 3 রকম ভাবে আঘাত করেছিল। সবার আগে আপনার কথা ধরা যাক, কীর্তি, রাইট? আপনি নিখিলকে ডায়াবেটিসের ওষুধের ওভারডোজ দিয়েছিলেন, ইনজেক্ট করেছিলেন। সাধারণত যখন আমরা কাউকে ওষুধ দিই বা বিষও দিই, তখন সেটা মানুষের দেহে ছড়িয়ে পড়ে তার রক্ত প্রবাহের মাধ্যমে। ওষুধ বা বিষ প্রথমে হার্টে পৌঁছায়, তারপর হার্ট সেটাকে পাম্প করে পুরো শরীরে ছড়িয়ে দেয়। কিন্তু এই ওষুধটা যেটা আপনি নিখিলকে দিয়েছিলেন, সেটা ওর পুরো শরীরে ছড়ায়নি, বরং কিছুটা ওষুধ তো বাইরেই বেরিয়ে এসেছিল। কেন? কারণ ওর হার্ট কাজই করছিল না, হার্ট পাম্পই করছিল না, সেই জন্যে ওটা ওষুধটাকে পাম্পই করেনি। মানে যখন আপনি নিখিলকে ওষুধটা দিয়েছিলেন, ততক্ষণে নিখিল মারা গেছে। এবার আপনার নাম কি? অভয়। অভয়। অভয় একটা বড় কাঁচি দিয়ে খুব জোরে ওর বুকে আঘাত করেছিল, রাইট? এরকম অবস্থায় কোনো লোক কোনো ধারালো অস্ত্র দিয়ে যদি কারোর বুকের উপর আঘাত করে, তাহলে কি হবে? তখন রক্তের ফোয়ারা ছুটবে। কিন্তু নিখিলের কেসে এমনটা হয়নি। কয়েক ফোঁটা রক্ত বেরিয়েছিল, আর সেটাও গড়িয়ে গড়িয়ে ওর শরীরের বাইরে আসছিল। কেন? এগেইন, ওর হার্ট রক্তকে পাম্পই করছিল না। এই জন্য করছিল না যে হার্ট তখন কাজই করছিল না। মানে এটা পরিষ্কার, আপনি যখন ওকে কাঁচি দিয়ে আঘাত করেছিলেন, ততক্ষণে নিখিল মারা গেছিল। তার মানে এটাই, নিখিলকে সবার আগে যে মারতে এসেছিল অভয়, তুমি ছিলে না। আর কীর্তি, তুমিও নও। নিখিলকে যে প্রথম মেরেছিল ছায়া, নিখিলের প্রাণ নিয়েছে এই ছায়া। বালিশ দিয়ে ওর মুখ চাপা দিয়ে ওর শ্বাস রোধ করে। কি ছায়া, আর কোনো প্রমাণ চাই তোমার? এবার সবকিছু পরিষ্কার। অভয় আর কীর্তি, তোমাদের খুন করার অপরাধে তোমাদের দুজনের অন্তত 7-8 বছরের জেল অবশ্যই হবে। আর ছায়া, তোমার নিখিলকে খুনের অপরাধে বাকি জীবনটা জেলের গড়াদের পিছনে পচে মরতে হবে। সারা জীবন জেলের গড়াদের পেছনে বসে।